হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আপনাদের। এবং আজকে এই নতুন ভিডিওতে যেটা আমি অ্যাস্ট্রোলজি, পামেস্ট্রি এবং স্পোর্টস রিলেটেড যেটা অনেকের ডিমান্ড থাকে সেটার উপর কিছু আলোকপাত করব। আমার ওপিনিয়নগুলো আমি শেয়ার করব এবং অন্য বিষয়ের উপর কিছু জিনিসও শেয়ার করবো না। তো দেখুন, D9 নিয়ে নবাংশ চার্ট নিয়ে কিছু প্রশ্ন পাও। D9 is one of those very very important divisional charts. যেরকম প্রত্যেকটা ডিভিশনাল চার্টের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। D10, ওরা বা D60 is also very important। সেখানে D9 one of those very very important divisional chart। এবং অনেক ক্ষেত্রে the characteristics, many characteristics can be found out in D9, along with the marriage sector-এর যেটা অবশ্যই যেটা দেখা হয় very important ওখানে স্পেসিফিকলি। এবং আপনার জটক বিচারের ক্ষেত্রে, জটক বিচারের করার ক্ষেত্রেও অ্যাপার্ট ফ্রম অষ্টকূট বিচারের যেখানে ওয়্যার অ্যাবাউটস, মেনি ওয়্যার অ্যাবাউটস এবং অন্য ফ্যাক্টরসও আছে, আমি ডিটেলসে ঢুকছি না। কিন্তু D9-এ অ্যালং উইথ দ্য বার্থ চার্ট, D9 হ্যাজ অলসো নিডস টু বি অবজার্ভড প্রপারলি ম্যারেজ সেক্টরের ক্ষেত্রে। অ্যালং উইথ দ্য ম্যারেজ রিলেটেড প্ল্যানেটস কোথায় বসে আছে বা তার বলবত্তা কীরকম সেটা তো অবশ্যই দেখতে হবে। এবং the subtlety of the planets that is being carried forward from the birth chart into the D9, that needs to be also observed properly. আচ্ছা, এবং বর্গোত্তম প্ল্যানেটস কতটা বর্গোত্তম, নিজ বর্গোত্তম যদি কোনো প্ল্যানেটস থাকে তাহলে ডেফিনেটলি তার বলবত্তা কিন্তু কমছে। হ্যাঁ, এবং সেটা যদি ম্যারেজ রিলেটেড প্ল্যানেট হয় বা রিলেটেড উইথ দ্যাট প্ল্যানেট, তা ডেফিনেটলি সেটাকে সঠিক প্রতিবিধান করতেই হবে। হ্যাঁ, এবং অবশ্যই হরোস্কোপে সেখানে ভালো করে দেখে নিতে হবে আলটিমেটলি ইট ম্যাটার্স অর নট। সেই ক্ষেত্রেও সেটা ইম্পর্টেন্ট। বা অন্য ক্ষেত্রে উচ্চ বর্গোত্তম, সেক্ষেত্রেও সে প্ল্যানেটের নেচার অনুযায়ী সেটা কিন্তু ডেফিনেটলি কোন সেক্টরে সেটা ফল দিবে সেটাও কিন্তু D9 থেকে বোঝা যায়। এবং যেটা আমি বললাম ম্যারেজ রিলেটেড যদি কোনো প্ল্যানেট হয় এই ক্ষেত্রে একটু বলছি, তাহলে অবভিয়াসলি সেটা খুবই ভালো বেটার রেজাল্ট দেবে। এবং অন্য দিকটাও, অন্য সেক্টরসগুলোতেও সেটা এনহ্যান্সমেন্ট করবে বা বেটার রেজাল্ট দেবে। সো D9 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি দেখেছি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে, এবং যেটা অবশ্যই যেটা প্রযোজ্য। এবং অন্য ডিভিশনাল চার্টের যে পার্টটা যেটা আমি বললাম D10 বা ওরা হোক বা অন্য কিছু হোক, অন্য যেগুলো আছে, এবং D60 is also needs to be looked into at a glance, but D9 is one of those very very important divisional চার্টের মধ্যে পড়ে। আচ্ছা, এবার যেটা যোগ নিয়ে, যদি আমি আসি, যেরকম স্পেসিফিক কোনো যোগ যদি তৈরি হচ্ছে বা ইন এ সেন্স দোষ বলা যায়, যেরকম ধরুন দারিদ্র দোষ কারোর চার্টে তৈরি হচ্ছে, যেটা রবি শুক্র, তো অবভিয়াসলি ইট ইজ গোয়িং টু হ্যাম্পার সেই স্পেসিফিক ঘর যেখানে বসে আছে লগ্ন সাপেক্ষে। তো সেটা অবশ্যই দেখে নিতে হবে। এবং আর একটা জিনিস, দ্য ক্লোজনেস অফ দ্য ডিগ্রিজ উইথ রবি। যখনই রবির ক্লোজনেস অফ দ্য ডিগ্রি কোনো প্ল্যানেট আসবে, এবং সার্টেন প্ল্যানেট কোনো একটা স্পেসিফিক ডিগ্রিতে গিয়ে কম্বাস্টেড হয়, কম্বাস্টেড মিন বার্নিং। তো এখানে দারিদ্র দোষের ক্ষেত্রে সে শুক্র যদি কম্বাস্টেড হয় এবং স্পেসিফিক উইদিন দ্য ফার্স্ট 3 to 5 ডিগ্রিজ বা 3 ডিগ্রিজ ডিপলি কম্বাস্টেড হচ্ছে, তো ডেফিনেটলি সেই সেক্টরে ম্যারেজ সেক্টর হোক বা রিলেটেড উইথ দ্য নেচার অফ দ্যাট পার্টিকুলার প্ল্যানেট যেখানে শুক্র, তো অবভিয়াসলি সেটা হ্যাম্পার হচ্ছে এবং সেটা খুবই খারাপ রেজাল্ট দেবে যদি না সঠিক সময় প্রতিবিধান করা হয়। হ্যাঁ, অবশ্যই সেটা করতে হবে। এবং বুধ যদি কম্বাস্টেড হয় সার্টেন ডিগ্রিজের মধ্যে, তো অবশ্যই বুধও এখানে খুবই খারাপ রেজাল্ট দেবে। এবং ডিপ কম্বাস্টেড হলে বা স্পেসিফিকলি আমি যদি বলি যে উইদিন দ্য ফার্স্ট 5 ডিগ্রিজ, তাহলে অবভিয়াসলি সেটা ম্যালিফিক রেজাল্ট দেবে। এবং আরও ক্লোজ আনলে 3 ডিগ্রিজের মধ্যে, তাহলে এক্সট্রিমলি ম্যালিফিক দেবে। সো অ্যাজ পার দ্য চার্ট ইউ হ্যাভ টু সেটা সঠিক প্রতিবিধান সে পার্টিকুলার প্ল্যানেটটা করতে হবে। আর সবচেয়ে বাজে ফল যেটা কম্বাস্টনে দেয় সেটা হচ্ছে চন্দ্র, যেটা আমার মতো, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী চন্দ্র কিন্তু কম্বাস্টন পিরিয়ডে বা কম্বাস্টেড থাকলে খুবই বাজে ফল দেয়। এবং অবশ্যই তার প্রপার প্রতিকার করে নিতে হবে চন্দ্র, বিকজ ইট ইজ রিলেটেড, দ্য প্ল্যানেট ইজ রিলেটেড মেন্টালি with the mind and psychological.
দিক আছে ওই জন্য। আচ্ছা, চন্দ্র রাহু যদি এই গ্রহণ দোষটা তৈরি হয় প্রপারলি চাপে, এবং সেটা মেজরলি যেটা ম্যালিফিক রেজাল্ট দেয়, তো সেক্ষেত্রে কেন এটা বলছি, যদি চন্দ্রের উপর রাহুর খারাপ দৃষ্টি থাকে বা শনির খারাপ দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র এক্সট্রিমলি ম্যালিফিক হতে পারে, ফল দিতে পারে। একটা হচ্ছে উইকার প্ল্যানেট, কোনো প্ল্যানেট থাকলো বা ডেবিলিয়েটেড প্ল্যানেট আমি বলতে পারি, নিচস্থ, এই ক্ষেত্রে চন্দ্র যদি ধরি বা রবি ধরি, নিচস্থ একটা। আর আরেকটা ধরুন ম্যালেফিক হয়ে গেছে উইথ কনজাংশন উইথ দ্য, বা কম্বিনেশন বা কনজাংশন উইথ দ্য ইল এফেক্টেড প্ল্যানেটস, বা এক্সট্রিমলি ম্যালেফিক প্ল্যানেটস লাইক রাহু, কেতু, বা সেই ক্ষেত্রে ম্যালেফিক স্যাটার্ন, এক্ষেত্রে চন্দ্র বা রবির ক্ষেত্রে, তাহলে কিন্তু এক্সট্রিমলি ম্যালেফিক হয়ে যাচ্ছে। এবং সেটা অবশ্যই সঠিক সময় সঠিক প্রতিকার করতে হবে অ্যাজ পার দ্য চার্ট, যেটা আবার বলছি। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ম্যালেফিক চন্দ্র খুবই খারাপ ফল দিতে পারে, রাদার দেন আ উইকার চন্দ্র। উইকার চন্দ্র ইজ অলসো ব্যাড, কিন্তু ম্যালেফিক যেটা হয়ে যাচ্ছে অলরেডি, বা নেগেটিভ হয়ে যাচ্ছে, এলিমেন্টস ঢুকে যাচ্ছে চন্দ্র বা অন্য ক্ষেত্রে রবির ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু এক্সট্রিমলি বাজে ফল দিতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আমি বলি, স্টিল কথাটা ইউজ করলাম, জুপিটার ইজ দ্য অনলি প্ল্যানেট দ্যাট ক্যান স্টিল কমব্যাট দ্য নেগেটিভ elements or negative effects of a Rahu or even a Saturn to that extent যদি বলি। তো এবং অবশ্যই জুপিটারের বলবত্তা যদি আপনার চার্টে ভালো থাকে, বা দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন ইউর পাম অলসো, তাহলে ওভারঅল কিন্তু আপনার ড্যামেজ কন্ট্রোল সে প্ল্যানেট করবে, বা আপনাকে ওভারঅল যদি বলি একটা প্রোটেকশন দেবে সে এনি কাইন্ড অফ প্রবলেমস থেকে। তো অবভিয়াসলি দ্যাট ইজ ওয়াই জুপিটার ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল প্ল্যানেট। হ্যাঁ, দেখুন, পামিস্ট্রি রিলেটেড আরো কিছু ইনসাইটস দিচ্ছি বা সিক্রেটস আমি বলছি। দেখুন, দ্বীপ চিহ্ন, যেটা কার প্রশ্ন, দ্বীপ চিহ্ন, আইল্যান্ড চিহ্ন ইন দ্য পাম ইজ নট অ্যাট অল গুড, যেখানেই ফর্ম হচ্ছে না, স্পেশালি ধরুন যদি যে কোনো মেন লাইনগুলো যদি সেখানে লাইফ লাইনে ফরমেশন হলে এক্সট্রিমলি ব্যাড, তাহলে বাধা বিপত্তি আপনার দূর হতে প্রচুর বাধা বিপত্তি তৈরি হবে। সেখানে ফেট লাইনে অবশ্যই সেখানে হিউজ আপনার প্রবলেমেটিক এরিয়া, সেই পার্টিকুলার বয়সে বা ওভারঅল যদি ফেট লাইনের ফরমেশন হয়ে থাকে, যদি না সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় সঠিক সময়, তাহলে অবভিয়াসলি যেটা আমি বললাম যে দ্বীপ চিহ্ন মেন লাইনগুলোতে যে কোনো জায়গায় খারাপ, কিন্তু মেন লাইনগুলোতে অবশ্যই সেটা হিউজ ম্যালিফিক রেজাল্টস দেবে। ব্রেন লাইন এক্সট্রিমলি খারাপ, কেন? তার কারণ হচ্ছে কোথাও না কোথাও মেন্টাল ইস্যুস, মেন্টাল প্রবলেমস তৈরি করতে পারে সেই পার্টিকুলার বয়সে। প্রোভাইডেড অন্য জায়গাগুলো যদি কম্বিনেশন বা পারমুটেশন পামে ভালো থাকে, তাহলে অবভিয়াসলি সেটা সে 10 ইয়ার অফ প্রবলেম আপনাকে দেখে নিতে হবে। হয়তো দীর্ঘদিন স্থায়ী হবে না, কিন্তু ডেফিনেটলি তার ইন্ডিকেশনস থাকবে এবং সেটা আসবে আপনার লাইফে সে পার্টিকুলার বয়সে। হ্যাঁ, এটা ডিউরেশন কতদিন হবে সেটা ডিপেন্ড করবে পামের অন্য কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন। পজিটিভ দিক থেকে বলছে, পজিটিভগুলো বলছে। আচ্ছা, হার্ট লাইনে যদি থাকে, তাহলে রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই হিউজ প্রবলেম তৈরি করতে পারে। এবং আর একটা জিনিস যেটা হার্ট রিলেটেড প্রবলেম, সেটা হেলথ ওয়াইজ যেটা বলছি, সেটা কিন্তু একটা ক্রিয়েট করতে পারে সেই থাকলে। এবং বয়সটা যেটা আমি বললাম, ইট হ্যাজ টু বি ক্যালকুলেটেড ফ্রম দ্য পাম ইটসেলফ। তো দ্বীপ চিহ্ন ইজ নট অ্যাট অল গুড, এবং ওভারঅল একটা হিউজ বাধা বিপত্তি তৈরি করে। এবং আচ্ছা, আর একটা হচ্ছে শঙ্খ চিহ্ন নিয়ে কাউ প্রশ্ন। দেখুন, শঙ্খ চিহ্ন ইজ এ রেয়ার সাইন, স্বস্তিক, শঙ্খ, এগুলো রেয়ার সাইন পামে। তো সবার হাতে তো ডেফিনেটলি পাওয়া যাবে না, বিকজ সিন্স ইটস এ রেয়ার সাইন, তো অবভিয়াসলি রেয়ার হাতেই পাওয়া যাবে। এবং সেই যে ব্যক্তির হাতে পাওয়া যাবে, দ্যাট ব্যক্তি ইজ অলসো উইল বি আ রেয়ার স্পিসিস অফ আ রেয়ার ব্রিড, ইন আ সেন্স। তো অবভিয়াসলি সে রেয়ার লোকই হবে, ইন্ডিভিজুয়াল হবে, যার হাতে সেটা পাওয়া যাবে। এবং খুবই শুভ চিহ্ন এটা, সাইন, ভেরি ভেরি অসপিসিয়াস। তো অবভিয়াসলি সেটা তো প্রযোজ্য। এবং লাইন অফ এফেকশন নিয়ে কিছু কথা বলি। দেখুন, লাইন অফ এফেকশন, দেয়ার আর মেনি ভেরিয়েশনস ইন লাইন অফ এফেকশন। এবং সেটা কিন্তু বিভিন্ন পাম অবজার্ভ করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি দীর্ঘদিন ধরে দেখেছি।
2-3টা লাইন অফ এফেকশন থাকলে মানে ইউ আর হ্যাভিং দোজ এফেকশন ফর দোজ 2 or 3 পার্টিকুলার পার্সন, বা ছোট ছোট অ্যাফেয়ারও বোঝায় অনেক সময় লাইফে, এবং সেটার একটা মেন লাইন যদি থাকে সেটা একটা পার্টিকুলার পার্সনের জন্য আপনার কাইন্ড অফ এফেকশন বোঝায়। সেটা আপনার পার্টনারও হতে পারে, লাইফ পার্টনারও হতে পারে, সেটা ম্যারেজ লাইন হিসাবেও ধরা হয়। এবং বাইফর্ক লাইন অনেক সময় আপ অ্যান্ড ডাউন অফ দ্য রিলেশনশিপ বোঝায়, অ্যাপার্ট ফ্রম দ্য অন্য ফ্যাক্টরস অনেক ক্ষেত্রে বোঝায়। এবং তার সাথে যেটা দেখে নিতে হবে, অবশ্যই হার্ট লাইনের কথা আমি বলেছি আগের ভিডিওতে, এবং তার সাথে শুক্রের প্রভাব কতটা হাতে, শুক্রের প্রভাব কতটা সেটা অবশ্যই দেখতে হবে, তার ইম্প্যাক্ট কতটা চলছে আপনার হাতে ইন্ডিভিজুয়ালের পাম্প, সেটা অবশ্যই বিচার্য বিষয়। এবং সেখানে কি সাইন আছে, কোনো নেগেটিভ বা পজিটিভ সাইন উভয়টাই বিচার করে নিতে হবে। এবং আরেকটা যেটা বলবো, বৃহস্পতি ইজ সাচ এ বেনিফিশিয়াল প্ল্যানেট। যদি আপনার অনেক সময় বৃহস্পতিতে কিছু সিম্বলিক ইন্ডিকেশনস থাকে, স্পেসিফিক সিগনেচার সাইন্স থাকে, সেটা কিন্তু আপনার ম্যারেজকে কোথাও, ম্যারেজ সেক্টরটাকে কিন্তু ভালো করতে পারে। যেটা আমার দেখেছি চার্টের থেকে অনেক সময় আপনার অনেকগুলো দোষ থাকলো, কিন্তু বৃহস্পতি শুভ দৃষ্টি, বৃহস্পতি হ্যাজ এ ভেরি অসপিশিয়াস দৃষ্টি, শুভ বৃহস্পতি, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু ড্যামেজ কন্ট্রোল করতে পারে বা ভালো কিছু এনে দিতে পারে আপনার লাইফে, এবং ম্যারেজ সেক্টরটাকেও অনেক জায়গায় অসপিশিয়াস করে দিতে পারে বা ভালো করতে পারে। তো বৃহস্পতি এবং অনেক সময় অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট প্ল্যানেট ইন শুভ ম্যারেজ। যেরকম আমি দেখেছি রাহুর ক্ষেত্রে, রাহুর দশাতে বা রাহুর অন্তর্দশা অনেক সময় আপনার তাড়াতাড়ি এসে বিবাহের ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার, যে চার্ট অনুযায়ী সেটা ভ্যারি করবে, যে সেটা বিবাহটা আলটিমেটলি ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, সেটাতে যাচ্ছি না আমি জেনারেলি এই কথাটা বললাম। সেরকমই বৃহস্পতি ইজ কাইন্ড অফ অ্যাক্টস অ্যাজ এ ভেরি হিউজ ক্যাটালিস্ট প্ল্যানেট ইন মেকিং ইউর ম্যারেজ সেক্টর ভেরি গুড ইনফ্যাক্ট, আলটিমেটলি যদি দেখা যায়। আচ্ছা, লাস্টে এবার স্পোর্টস রিলেটেড, যেটা আপনাদের অনেকের ডিমান্ড থাকে, আজকে কোনো একটা বিষয়ের উপর কথা বলবো। ইটস অ্যাবাউট লারা, আই থিঙ্ক সামওয়ান আস্কড মি। দেখুন, আমার মতে তেন্ডুলকর, আমি একটু কম্প্যারিজনে যাচ্ছি না, কিন্তু এটা একজনের প্রশ্ন, তো সেটা নিয়ে আমি আমার মতন করে কিছু ওপিনিয়ন শেয়ার করবো আমার। ইটস নট অ্যাবাউট কম্প্যারিজন, বিকজ তেন্ডুলকর ইন আ সেন্স, ইন মাই ওপিনিয়ন, ক্যানট বি কম্পেয়ার্ড টু এনিবডি অফ দ্যাট এরা, বিকজ বা ওভারঅল, বিকজ the kind of statistics he possess, এত runs, amassing so much of runs এক ক্ষেত্রে, centuries obviously, and the longevity he had in the game, 24-25 years is not a matter of joke. এবং শুধু ইন্ডিয়ান হিসাবে বলছি না, এটা আমি যদি জেনারেলি নিউট্রাল ভেবেও চিন্তা করি একটা, and that is why appropriately he is the god of cricket set. এবং সেক্ষেত্রে, এবং যেটা আরও যেটা বা লংজিভিটি, যেটা বলুন লংজিভিটি হি পোজেসড, এবং উইদাউট এনি মেজর ফিটনেস কনসার্ন। সেখানে একবারই আমার মনে আছে 2006-07 হি হ্যাড আ লিটল বিট অফ টেনিস এলবো প্রবলেমস, তাছাড়া কিন্তু মেজর ইস্যু হয়নি তেন্ডুলকার। তো এবং সো ফর মি, এবং অবভিয়াসলি হি ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য নেক্সট জেনারেশন অফ ব্যাটার্স আফটার হিম, not only to the Indian batters across the globe. A true ambassador and true role model of the game of cricket. তো তেন্ডুলকারের কম্প্যারিজন in a sense কারোর সাথে হয় না। For me, he is the greatest batsman I have seen playing cricket in terms of completeness, যদি আমি বলি। তো সে ছাড়াও কিন্তু আর একটা ব্যাটসম্যান যিনি ছিলেন, যার সাথে তেন্ডুলকারের কম্প্যারিজন করা হতো ওই এরাতে, early 90s and in fact till the date he played, এবং অপোজিশন বলার্সরা যাকে প্রচণ্ড in a sense rate করতো as the top batsman along with Tendulkar. Even some of the bowlers rated him better than anyone of that era in terms of match winning ability, এবং single-handedly he could take the game away from any opposition. That was Brian Charles Lara, and I have seen him play actually. সেখানে কিছু ইনস্ট্যান্সেস আমি বলতে পারি যে ফর মি হি ওয়াজ দ্য মোস্ট ডেঞ্জারাস ব্যাটসম্যান অফ দ্যাট এরা, এটা আমি বলতে পারি। আমি যতটুকু খেলা দেখেছি বিভিন্ন ম্যাচেস, অ্যান্ড আই হ্যাভ সিন হিম ব্যাট, probably the most dangerous batsman of that era in terms of single-handedly he could take the game away from any opposition. You would find Lara missing deliveries, missing balls and shuffling a lot initially, but once he settled down
he was very, very dangerous batsman. And one of the premier bowlers of the generation said that you had to get a Lara out in the first 10 to 12 balls, whether it's a one-dayer or a test match cricket. Because once he settled down, he could murder any bowling attack, whether it was spin bowling or fast bowling. He would go after the bowlers, যেটা ক্যালিসপো স্টাইল একটা নর্মালি। যাই হোক, তো one of the greatest batters in the history of the game, Brian Lara. Definitely it has to be said. এবং a masterful batsman of spin bowling. Because in a series I remember 2001 and 2, I think against Sri Lanka, where Muralidharan was at the peak of his prowess in Sri Lanka, and West Indies, mind you, lost 3-0 in that series. Brian Lara scored hundreds for fun in that series, and 150 to 200 plus he scored, and mind you, in spin friendly wickets against as I talked about the Sri Lankan bowlers, and especially Muralidharan, who was at the peak of his prowess and had developed that dusra. So it was tremendous batting, high class batting, and batting of the highest order, it has to be said. So overall যদি বলি Lara has to be one of the greatest batters the world has seen in that era, along with Tendulkar, maybe the top premier batsman. এবং definitely the stroke making ability, the flamboyance he possessed in his stroke making, and match winning ability. Even single handedly, in many instances I saw, he took the game away from any opposition. Even against the mighty Aussies, he performed very well in many occasions. So definitely, and in world cricket, definitely Brian Lara has a great position among the top batters of the world, যদি হিস্ট্রিও দেখা যায়। তো এই হচ্ছে। এবং আরেকটা জিনিস অ্যাড করবো, among if I talk about the last 30 odd years, I think Lara along with Kohli, যেখানে কোহলির কথাটা আনবে এই জন্য, probably in my eyes or books has to be the top placers of the ball. 90 to 95% what I have observed, that Lara, Kohli both in crunch situation, pressure situation, they hit the ball in the gaps more often than not, away from the hands of the fielders. Even Kohli, why he is the greatest batsman of this era, apart from having those qualities of a great batsman, the placement, the way he hits those shots, hits those orthodox shots, and most often than not finds the gaps. And even in T20 cricket, if you see in the last 3-4 overs, where the run rate is scoring rate rises above 15-16, still he finds the gap and rotates the strike and in chasing causes, and more often than not easily chases targets. So that is why probably he is the greatest batsman of this era. তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, এবং সমাপ্ত করার আগে বলবো যে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং লাস্টে যাওয়ার আগে একটা ছোট্ট বলে যাই যে ইস দুনিয়া মে হর এক বাত নई नई होती, इस दुनिया में हर एक बात नई नई होती, ये तो किसी किसी इंसान का सोचने का हुनर या समझने का तरीका होता है जो हर एक बात को नया या नायाब भी बना सकता है, वरना देखा जाए तो इस दुनिया में हर एक बात नई नई होती। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের ফ্যামিলি মেম্বার্সদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।